গতকালকে একজন ভাই আমার কাছ থেকে জানতে চাইছেন, তিনি সম্ভবত বাংলাদেশে আছেন আর কি। তো তিনি আগে আপনার দুবাইতে ছিলেন, দুবাইতে তিনি ফুড ডেলিভারির কাজ করতেন। এখন তিনি আমার কাছে জানতে চাইছেন যে ভাই মালয়েশিয়াতে ফুড ডেলিভারির বেতন কেমন, আমি মালয়েশিয়াতে গিয়ে কি ফুড ডেলিভারি কাজ করে আমি মানে বাড়তি টাকা ইনকাম করতে পারবো কি না, তিনি আমার কাছ থেকে এটা জানতে চাইছেন। কারণ তার যে দালাল আছে না, যে দালালের মাধ্যমে তিনি মালয়েশিয়াতে আসার চেষ্টা করতেছেন, তার দালাল বলছে তুমি মালয়েশিয়াতে গিয়েও ফুড ডেলিভারির কাজ করতে পারবা। ভাই আমি আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে কথাগুলো একটু মন দিয়ে শুনবেন। আপনারা যারা আগে দেখা গেছে কি দুবাইতে, সৌদি আরবে, কাতারে ফুড ডেলিভারির কাজ করতেন, মালয়েশিয়াতে এসেও আপনি ফুড ডেলিভারির কাজ করতে পারবেন, এটা সম্পূর্ণ ভুল ধারণা। মালয়েশিয়াতে একমাত্র ফুড ডেলিভারির কাজ করে মালয়েশিয়ান যারা স্থানীয় নাগরিক আছে, তারাই ফুড ডেলিভারির কাজ করে। ওই দালালকে আপনি বলবেন যে তুমি যাও মালয়েশিয়াতে, সেখানে গিয়ে ফুড ডেলিভারির কাজ করো, নয়তোবা তোমার বাবাকে ফাটাই দাও সেখানে ফুড ডেলিভারির কাজ করার জন্য, আমরা যাব না। যদি টাকা দিয়ে থাকেন টাকাগুলো নিয়ে ফেলেন। কারণ মালয়েশিয়াতে ফুড ডেলিভারির কাজ মানে প্রবাসীরা করতে পারে না। কথা কি বুঝতে পারছেন? নাম্বার এক। নাম্বার দুই হচ্ছে যে এই যে যারা ক্লিনারের কাজ করেন মালয়েশিয়াতে, বাংলাদেশ থেকে কোনো একটা ক্লিনার কোম্পানি ডাইরেক্ট ক্লিনারের জন্য লোক মালয়েশিয়াতে নিয়ে আসে না। কারা আনে? ওই যে এজেন্ট যারা আছে না, তারা কিন্তু লোক নিয়ে আসে। তারা এনে কী করে, অনেক ক্ষেত্রে ক্লিনারের কাজ দেয়। আবার ওই এজেন্টগুলো অনেক ক্ষেত্রে কী করে, ধরেন সে ইয়েতে কাজ পাইছে, একটা হসপিটালে সে কন্ট্যাক্ট পাইছে, ওই হসপিটালে আপনার লোক দেয়। দেখা গেছে কি আপনার হসপিটালে কাজ দেয়, সেখানে ক্লিনারের কাজ করে, কিংবা রাস্তার ক্লিনারের কাজ করে, এইভাবে কাজগুলো দেয়। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে এই যে বড় বড় হোটেলগুলো আছে না, 5 তারকা হোটেলগুলো আছে না, এইসব হোটেলগুলোতে দেখা গেছে কি যারা বাংলাদেশ থেকে এজেন্ট বিসের মাধ্যমে লোক নিয়ে আসে, তারা লোক দেয়। ওই হোটেল মালিক কিংবা ওই হোটেল কোম্পানি কখনো বাংলাদেশ থেকে আজ পর্যন্ত মানে ডাইরেক্ট কোনো লোক নিয়ে আসে নাই। কথা কি বুঝতে পারছেন? লোক এনে ডাইরেক্ট তাদের কোম্পানিতে তারা খাটায় নেই। তারা লোক নেয় কার কাছ থেকে? তারা লোক নেয় ওই যে এজেন্ট কোম্পানিগুলো থেকে। তারা লোক নেয়, লোক নিয়ে তাদের হোটেলে তারা খাটায়, তাদের রাস্তায় ক্লিনারের কাজে তারা খাটায়, আবার দেখা গেছে হসপিটালে তারা খাটায়, এইসব জায়গাগুলোর ভিতরে খাটায়। শুধুমাত্র কোন কোন জায়গাতে ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে আমি আপনাদেরকে বলি। দেখেন, মালয়েশিয়াতে কিছু শপিং মল আছে, এইসব শপিং মলগুলো বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। যেমন মাইডিন, ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসবে। মাইডিনের শাখা সারা মালয়েশিয়াতে আছে। কথা কি বুঝতে পারছেন? এইসব শাখার জন্য কিন্তু লোক লাগে, তাই তারা ডাইরেক্ট কি করে, তারা বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। তারা সেখানে গিয়া ইন্টারভিউর মাধ্যমে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। আবার অনেক ক্ষেত্রে দেখা গেছে কি এনএসকে ডাইরেক্ট সরাসরি বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। এনএসকেও কিন্তু একটা কোম্পানি। কথা কি বুঝতে পারছেন? মানে তাদের আপনার মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় আপনার ওই যে কাঁচামালের আপনার ইয়ে আছে আর কি, মার্কেট আছে আর কি, তারাও কিন্তু ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। তাছাড়া দেখবেন যে কিছু কিছু গ্লোভস ফ্যাক্টরি আছে, কিছু কিছু আপনার ইলেকট্রিক ফ্যাক্টরি আছে, ওখানে আবার ইলেকট্রিকের পণ্য তৈরি হয়, হ্যান্ড গ্লোভস তৈরি হয়, হ্যান্ড গ্লোভস ফ্যাক্টরি আছে। এসব কোম্পানিগুলোর জন্য, এসব মার্কেটগুলোর জন্য ডাইরেক্ট বাংলাদেশ থেকে লোক নিয়ে আসে। কিন্তু আপনি যেটা বলছেন ফুড ডেলিভারির জন্য বাংলাদেশ থেকে লোক আনে না, কারণ এখানে ফুড ডেলিভারি আপনার বিদেশি লোকেরা করতে পারে না। যদি আপনি মনে করেন যে না আপনি ভালো একটা 5 তারকা হোটেলে কাজ করবেন, সেটার জন্য কিন্তু বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন কান্ট্রি থেকে ডাইরেক্ট লোক নিয়ে আসে না। তাই এসব জায়গাগুলোতে আসার আগে চিন্তা ভাবনা করে আসবেন। আপনার দালাল যদি আপনাকে বলে যে তোমাকে নিয়ে 5 তারকা হোটেলে কাজ দেবো, এটা ভুল ধারণা। সে আপনাকে 5 তারকা হোটেলে কাজ দিতে পারবে না। সে যদি আপনাকে বলে যে না হসপিটালে নিয়ে তোমাকে ভালো একটা কাজ দেবো, সেখানে নার্সের চাকরি করতে পারবা, হ্যাঁ, না, সেটা কিন্তু ভুল ধারণা। সে আপনাকে এইভাবে কোনো চাকরি দিতে পারবে না। সে আপনাকে আনবে কিভাবে? কোনো একটা এজেন্টের মাধ্যমে আপনাকে নিয়ে আসবে। ওই এজেন্ট এখানে আনার পরে এজেন্ট যেখানে যেখানে কন্ট্যাক্ট পায় আপনি সেখানে সেখানে কাজ করতে পারবেন। তাই আসার আগে বারবার চিন্তা ভাবনা করে আসবেন আপনি কার মাধ্যমে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন। তাই আমি আমার আগের ভিডিওগুলো তো বলছিলাম যে আপনি আসার আগে আপনার বাড়ির পাশের কোনো ছেলে ফেলে যদি মালয়েশিয়াতে থেকে থাকে, তাদের সাথে যোগাযোগ করবেন, তাদের সাথে যোগাযোগ করে আসবেন। তারা যদি কোনো একটা কোম্পানিতে ভালো অবস্থায় থাকে, সেই কোম্পানিতে আসার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।